এই তাওহীদের ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে, মানে প্রশ্ন থাকে, কোনো প্রকার আপত্তি থাকে, তাহলে তার ঈমান থাকবে না। তাওহীদটা কি? আবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গায় আমরা সবাই এক। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়ে যাকে ইসলামের পথে আনলেন, সে ভদ্র মহিলাকে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম কবুল করলেন। এরপরে স্বাধীন পুরুষদের মধ্যে ইসলাম কবুল করেন নবীজির শৈশব, যৌবন, এবার বার্ধক্যতার প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার ব্যাপার, বন্ধু কারে বলে? এখানে একটা মারাত্মক হাদিস শোনাই। বন্ধু কায়? কে আপনার বন্ধু হবার যোগ্যতা রাখে? কাকে বন্ধু বলে পরিচয় দিবেন? আজকে আমরা একজনের সঙ্গে চা খাই, আরেকজন দূর থেকে দেখলে বলে ওই যে লোকটা এর বন্ধু। একজনের সঙ্গে একজন ঘুরে, তাই বলে আরেকজন তাকে বলে কি এই লোকটা এর বন্ধু। একজন একজনের সঙ্গে লেনদেন করে, তাই বলে কি বন্ধু। এই যে এগুলি আপনার সামাজিক বিভিন্ন নাম আছে। যদি কেউ চাকরি করে এক ডিপার্টমেন্টে, বলে কি কলিগ। একসঙ্গে লেখাপড়া করলে কি ক্লাস ফ্রেন্ড। এই যে নাম আছে, কিন্তু বন্ধু না। বন্ধু মারাত্মক ব্যাপার। কেমন মারাত্মক ব্যাপার একটু খেয়াল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সাথে খুব বেশি ডিসটেন্স ছিল না। যখন আল্লাহর হাবিব তাকে ডাকলেন এবং এই দাওয়াতের কথা বললেন, বুঝালেন যে আমাকে এমন একটা জিনিস দেওয়া হয়েছে যেটা সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং ফেরেশতারা আমাকে এটা সত্যের কথা জানিয়ে দিয়েছেন। আমি সেই জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সুন্দর সুশীল সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দ্বিধা দ্বন্দ্ব, কোনো প্রকার আপত্তি, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, কোনো আপত্তি ছাড়াই আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আমি আমার বিবেককে প্রশ্ন করি, আজকে আপনি আপনার অবস্থান থেকে আপনার প্রিয় বন্ধুকে যখন বলবেন, তুমি যা কিছু করছো করো, তুমি যেভাবে এতদিন চলছো, আজকে আমি একটা নতুন জিনিস তোমারে পাইছি, আজকের থেকে তোমাকে এই পথে, এই নীতিতে, এই রাস্তায় চলতে হবে। আপনি আপনার বন্ধুকে দাওয়াত দিয়ে দেখেন তো, আপনার প্রিয় বন্ধু আপনার ডাকে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই সাড়া দেয় কিনা? দেবে না। প্রশ্ন নিবে, উত্তর নিবে, সময় নিবে। আপনি যখন প্রিয় জিনিসকে একজনের কাছে শেয়ার করে বলবেন, আমি তোমার কাছে এই জিনিসটা চাই, তখন সেও বলবে আমাকে একটু সময় দাও, আমি একটু বুঝি, যদি বুঝে মনে হয় করা যাবে তাহলে করব। এটারে বন্ধু বলে না, এটারে বন্ধুর পরিচয় বলে না। ইসলাম এটাকে বন্ধু বলে নাই, কোরআন এটাকে বন্ধু বলে নাই, রাসূল এটাকে বন্ধু বলে নাই। বন্ধু সেই হবে যে বন্ধুর জন্য কোনো শর্ত ছাড়াই, স্বার্থ ছাড়াই বন্ধুর কথাকে গ্রহণ করবে। তারে কি বলে? হ্যাঁ, বন্ধু বলে। কারে বন্ধু বলছি? আপনি কাকে বন্ধুর পরিচয় দেন? আমি কাকে বন্ধুর পরিচয় দেই? বাট হোয়াই, সে কি বন্ধু হবার যোগ্যতা রাখে? প্রশ্ন করেন নিজেকে, না, কখনোই নয়। আমার নবী যখনই বলেছেন আবু বকরকে, আবু বকর এই কথা বলেন নাই আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি, বাড়িতে একটু বুঝি, বাড়িতে একটু পরামর্শ করি, আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে একটু প্রশ্ন তাদের কাছে শেয়ার করি। তারা এই কথা বলেন নাই। তিনি বলছেন, আপনি যদি বলে থাকেন নিশ্চয় এ কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি এক্ষুনি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার স্ত্রী তো আমার পথে চলতে চায় না। আমি যাকে কালেমা পড়ে ইজাব কবুলের মাধ্যমে ইসলামিক শরিয়া নিয়ম অনুযায়ী বিবাহ করে যখন তাকে কোরআন সুন্নাহর বক্তব্যগুলি দিয়ে বুঝাইতে চাই, তখনই তো সে মানতে চায় না। স্কেল ওজন করেন, স্ট্যাটাস মিলান, কারণ বন্ধু তো সেই হবে কিয়ামতের ময়দানে যার গলা ধরে সে উঠবে। কার সঙ্গে মিশছেন আপনি?
কোন আদর্শে আপনার আদর্শিত হয়েছেন? যদি কিয়ামতের কঠিন ময়দানে আপনার চলাফেরাটা বামপন্থীদের সঙ্গে হয়, রাম আর জামদের মতো হয়, তাহলে আপনি তাদের সাথে গলা ধরে উঠবেন। রাসূল বলেছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, বিভিন্ন ভাবে হাসি ঠাট্টা, তার উপরে মিথ্যা, চোখ নাড়ানাড়ি, এগুলো চলতে শুরু করলো। এবার আলী কাররামা ওয়াজহুল্লাহ, তখন তার বয়স মাত্র 10 বছর। এই শৈশব যৌবনকাল এখনো তো পুরা আসেনি। কিশোরদের মধ্যে সবচেয়ে কম বয়সী যে বালকটি ইসলাম কবুল করেন তার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু অভিমত রয়েছে উলামায়ে কেরামদের। কিতাবের মধ্যে আসছে, যখন রাসূল তাকে বললেন, আলী তুমি তো আমারই সঙ্গে থাকো, আমারই ঘরে থাকো, আমার সঙ্গেই তুমি চলাফেরা করো, তবে আলী ইসলামের দাওয়াত তোমাকে দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি। আলী কাররামা ওয়াজহুল্লাহ বলেছেন, আপনি যেহেতু নতুন কোনো একটা বিষয়ের উপর আমাকে বলছেন, তাহলে আমি একটু আমার মুরব্বী আবু তালেব তাদের সাথে একটু পরামর্শ করি। ভালো করে বুঝবেন, আমি একটু পরামর্শ করি। তো পরামর্শের ভিত্তিতে রেজাল্ট আসতে যখন আবার রাসূল তাকে ডাক দিলেন, আলী এদিকে আসো, যদি তুমি ইসলাম কবুল না করো, ভালো করে বুঝতে হবে, যদি তুমি ইসলাম কবুল না করো তাহলে এই কথা কাউরে বলিও না। কি বুঝলেন? কিছু কিছু বিষয় সরাসরি উত্তর আসে না, হিকমত অবলম্বন করতে হয়। যদি তুমি ইসলাম কবুল না করো তাহলে তুমি কাউরে বলিও না। এখন আপনি বলেন, কেন কবে না? আপনার আমার বুদ্ধি আর মতের মধ্যে ইসলাম চলে না, বরং ইসলাম চলে তার একটা গতি রীতির উপরে, যা নির্দেশনা আসে আসমান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকের কাছ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, বেহেশতের হাতটা একটু মাথায় নাড়ালেন, কেন জানি আলীর মত চেঞ্জ হয়ে গেল। আলী কাররামা ওয়াজহুল্লাহ বলছেন, নবীজি আমি কালেমা পড়তে চাই। রাসূল তাকে পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কৃতদাসদের মধ্যে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করলেন। পরবর্তী সময় তাকে কৃতদাস থেকে মুক্ত করে দেওয়া হয়। এই যে গোনাগাতা কিছু সংখ্যা বেড়ে কিতাবের মধ্যে আসছে, কেউ বলছে 25, কেউ বলছে 30, মানে মুসলমানদের সংখ্যা কত হলো? 25 থেকে 30 জন। এখন আপনি বলেন এই সময়টা কত কষ্টকর বলেন, যে সময় মাত্র 25 জন, আর আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎকে, গোটা জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। তাহলে দাওয়াতটা কি শুধু আরব আমিরাতেই থাকবে? হ্যাঁ, একজন ব্যক্তি আজকে সামান্য কিছু একটা প্রতিষ্ঠিত করবেন, আপনি কত নির্যাতন আসে এর উপরে চিন্তা করেন। আপনি কত কষ্ট মুজাহাদা করার পরে, কতটা কোরবানি দেওয়ার পরে তিনি গোটা পৃথিবীর কাছে ইসলামের সুমুদার বাণী পৌঁছে দিয়েছেন। বুখারী শরীফের একটা রিওয়ায়াত থেকে আপনাদেরকে জিনিসটা আরো পরিষ্কার বোঝাতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরীফ আনলেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা দাঁড়ালেন আর উঠানে দাঁড়িয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে কৃপণতা করা যাবে না, তাহলে আবার গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী, আর আম্মা জান ফাতিমাতুজ জোহরা খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছে কোথায়? দরজায়।
রাসূল হঠাৎ করে মাথাটা উঠায় দেখে ফাতেমার চোখ দিয়ে পানিগুলি গড়গড় করে পড়ছে। প্রশ্ন করলেন, বেটি কাঁদছিস কেন, চোখে পানি কেন? ফাতেমা জবাব দিচ্ছেন, ওগো বাবা, আপনার চেহারাটা এটা বিকৃতি হয়েছে কেন জানি, আপনি এমন বিশ্রী দেখাচ্ছে কেন, আপনাকে খুব আঘাতের চিহ্ন দেখাচ্ছে আপনার মধ্যে, আপনি বোধহয় খুব নির্যাতিত হয়েছেন, বেদিনরা বোধহয় আপনাকে মারছে না, কাফেররা বোধহয় আপনাকে মারছে না, মায়া লাগে, হৃদয়ে নেন তো, মায়া লাগে নাকি? ফাতেমার ঠোঁটটা যেন ভাঁজ হয়ে গেল। ফাতেমা একটা কান্না, চোখের পানিগুলি ফেলে কান্না, একটা করুণ সুরে ডাক দিয়ে বলছে, বাবা, এই যে কাপড়টা ছিঁড়ছে, বোধ হয় ওরা আপনার পিছন দিক থেকে কাপড় টান দিছিল না? তাই বোধ হয় আপনার এই অবস্থা। ওই দিনের জবাব কি দিয়েছেন কেতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে লক্ষ্য করে বলছে, ওরে ফাতিমা, আমারে প্রশ্ন করেছো আমাকে ওরা মারছে নাকি, আমার কাপড় ওরা টান দিয়া ছিঁড়ে ফেলছে নাকি? আমার আল্লাহ আমার মাধ্যমে গোটা বিশ্বের কাছে, তোর এই বাবার মাধ্যমে গোটা দুনিয়ার কাছে এমন একটা ঘর বাদ থাকবে না, এমন একটা জায়গা বাদ থাকবে না, যে জায়গায় যেই ঘরে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে যাবে না। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে।
সমসাময়িক মুসলমান, যেহেতু আমরা মুসলমান হিসাবে আমাদের কিছু জানবার উচিত, জানা দরকার, জানা প্রয়োজন। আমরা জানি পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সৃজন হয়েছে, সব কিছুর পিছনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে। পৃথিবীতে যত প্রোডাক্ট, যত কোম্পানি রয়েছে, প্রতিটা কোম্পানির প্রোডাক্টগুলির পিছনেই কোম্পানি যারা পরিচালনা করেন তাদের একটা উদ্দেশ্য থাকে। ঠিক আপনাকে আমাকেও যিনি তৈরি করেছেন, সৃজন করেছেন, সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামতের সাগরে ভাসিয়ে রেখেছেন, তারও কোনো না কোনো অবশ্যই উদ্দেশ্য আছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি ইল্লা শব্দটা এখানে ইউজ করা না হতো, ব্যবহৃত না হতো, তাহলে শুধুমাত্র কেবলমাত্র শব্দটা আসতো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। বোঝা গেল পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু করি, প্রত্যেকটা কাজেই ইবাদত। প্রত্যেকটা কাজ কি? ইবাদত। ইবাদতের জন্য তিনটা শর্ত। কাজটা ইবাদত হলো, একটা হচ্ছে নেকি হয়, আর একটা কি হয়? গোনাহ হয়। নেকি হয়, গোনাহ হয়। ইবাদত, এই যে নামাজ পড়তে আসছি, নামাজ পড়া কি? হ্যাঁ, ইবাদত। নামাজ পড়া কি? ইবাদত। আচ্ছা, এই নামাজের মধ্যে বাহিরে ভিতরে ফরজ আছে কয়টা? 13টা। যদি একটা বাদ দেয়, ধরেন শরীর পাক, এটা একটা ফরজ নাকি না সুন্নত? শরীর পাক, কাপড় পাক নামাজের, যা এটা শরীর পাক। এই শরীরটা যদি কারো নাপাক থাকে, তাহলে শরীর যদি নাপাক থাকে, ওই ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাই নামাজ পড়া ইবাদত, কিন্তু শর্ত যদি না থাকে, শর্ত যদি পূরণ না হয়, তাহলে কি হয়? গুনাহ হয়। তিনটা জিনিস লাগে ইবাদত হওয়ার জন্য। কাজটা যে ইবাদত হবে, এই ইবাদত হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? তিনটা। এক নাম্বার আল্লাহর হুকুম। এক নাম্বার কি? আল্লাহর হুকুম। ভালো করে বুঝবেন, আপনি যে কাজটা করবেন, এই কাজটা যে ইবাদত হইতেছে কি না, এটা বোঝার জন্য তিনটা জিনিস লাগবে। এক নাম্বার কার হুকুম? বলেন, আল্লাহর হুকুম। দুই নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী। 3 নাম্বার নবীর সুন্নত তরিকা অনুযায়ী। এক নাম্বার আল্লাহর হুকুম, তারপরে কোরআন সুন্নাহ আছে কি না তার মধ্যে, 3 নাম্বার নবীর তরিকা অনুযায়ী। এখন যেই কাজ করবেন, ওই কাজের মধ্যে যদি যারা ধরেন বিড়ি খায়, কার হুকুম? বিড়ি খাওয়া আল্লাহর হুকুম আছে, সেখানে কোরআন সুন্নাহর বক্তব্য আছে। আচ্ছা, নবীর সুন্নত তরিকা আছে না, তাহলে বোঝা গেল যে কাজের মধ্যে 3টা জিনিস পাবো না, কার হুকুম লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম লাগবে। 2 নম্বর কোরআন সুন্নাহর বক্তব্য থাকতে হবে, আছে না নাই তার মধ্যে। 3 নম্বর নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হওয়া লাগবে। এই 3টা কাজ যেখানে নাই, ওই কাজটা কি হবে? বলেন, গুনাহ হবে। ওই কাজটা কি হবে? গুনাহ হবে। আচ্ছা, এখন বাথরুম যাব, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা নাকি? এই বাথরুমটাও যদি ইউজ করি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী, কি নবীর তরিকা? কি? মাথায় কি দেওয়া? ঢেকে রাখা, দিলে দিলে ইস্তেগফার পড়া, জুতা স্যান্ডেল পায়ে রাখা। আবার বলি, মাথা কি করা? ঢেকে রাখা, দিলে দিলে ইস্তেগফার পড়া, জুতা স্যান্ডেল পায়ে রাখা, যত দ্রুত সম্ভব বের হয়ে আসা, না বসে বসে জিকির করা। এই জিনিসটা যদি করি, এখন বলেন মসজিদে ঢুকি আগে ডাইন পা না বাম পা? হ্যাঁ, বের হইতে। আচ্ছা, বাথরুমে বাম পা, বের হওয়ার সময়
যতক্ষণ সময় বাথরুমে বসে থাকবেন অতক্ষণ ফেরেশতা বাহিরে আপনি এই সব সময়টা নেকি সব দিয়ে ভরপুর করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ এই কাজটা কি তরিকায় করলেন? আমার তরিকায় না কোন তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহর হুকুম অনুযায়ী। এখন করেন, ব্যবসা যারা করে যদি কি হয় আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম আছে কিনা, নবীর তরিকা অনুযায়ী আছে কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, এই তিনটা জিনিস ব্যবসায় লাগাবেন, তিনটা জিনিস সংসারে লাগাবেন, তিনটা জিনিস রাজনীতিতে লাগাবেন, তিনটা জিনিস পারিবারিকভাবে লাগাবেন। সব জায়গায় যদি লাগাইতে পারি তাহলে ইনশাআল্লাহ এই কাজটা কি হবে? সওয়াবে পরিণত হবে। এবার বলেন, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে পর্দা ফরজ না শুধু নারীদের উপরে ফরজ? হ্যাঁ, শুধু নারীরাই পর্দা করবে এটাই কি ফরজ, নাকি পুরুষের উপরেও ফরজ? পুরুষের উপরেও ফরজ। কারণ এক সাহাবীর ঘটনা আমরা জানি যে তিনি এক মহিলা আসতেছিলেন, তিনি বলছে আমি তো চোখে দেখি না। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি চোখে দেখো না বা সে যে তোমাকে দেখতেছে, তা তোমার উচিত কি? তোমাকে নিজেকে হেফাজত করা, নিজেকে সংযুক্ত করা, তুমি যেন পাপের মধ্যে না পড়ো। আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে যেমনটা ফরজ আমাদের চক্ষু হেফাজত করা, তাদের উপরেও ফরজ তাদেরকে হেফাজত করা। আমরা দেখেছি